টিভি আস্থার আওয়াজ। নামে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ধৃত প্রাক্তন মন্ত্রীকে নিয়ে উত্তরবঙ্গে যাবেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবাসের নামে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ধৃত প্রাক্তন মন্ত্রীকে নিয়ে উত্তরবঙ্গে যাবেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই যে উদয়ন গুহ, যিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন, তার নামে একাধিক অভিযোগ ছিল। একাধিক অভিযোগ, আবাসের নামে টাকা নেওয়ার অভিযোগ, তোলাবাজির অভিযোগ, হুমকির অভিযোগ। এই সমস্ত কিছুর পরে আজ এই একাধিক অভিযোগের পরে আজ উদয়ন গুহকে গ্রেপ্তার করলো পুলিশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আবাসের নামে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ধৃত প্রাক্তন মন্ত্রীকে নিয়ে উত্তরবঙ্গে যাবেন। আমরা আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন কেটিভি বাংলার প্রতিনিধি বিপুল দাস, তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। বিপুল। হ্যাঁ, একদমই। দেখো দেবস্মিতা, তোমাকে জানিয়ে রাখি যে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ গ্রেপ্তার। তাকে কিন্তু আজ কোচবিহারের পুলিশ কিন্তু তার যে কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট রয়েছে সেখান থেকে কিন্তু গ্রেপ্তার করেছে। তবে কি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা কিন্তু এখনো পরিষ্কার নয়, কারণ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি সাংবাদিকদের। তোমাকে জানিয়ে রাখবো, 2021 বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে যে সন্ত্রাস হয়েছে সেই ঘটনাতে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি পরবর্তীতে বেশ কিছু অভিযোগ কিন্তু তার নামে রয়েছে এবং একটি কিন্তু আর্থিক তছরূপের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এই সব মামলা কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। তবে কি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ তাকে প্রথমে নিউ টাউনের তার বাড়ি রয়েছে সেখানে তল্লাশি চালানো হয়, সেখানে তিনি ছিলেন না, এবং তারপরে পরবর্তীতে ফুলবাগানে যে তার ফ্ল্যাট রয়েছে সেখান থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করে কোচবিহারের পুলিশ এবং তাকে যে ফুলবাগান থানা রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে কিন্তু তাকে নিয়ে আসা হবে কোচবিহারে এবং কোচবিহার আদালতে পেশ করা হবে এবং তারপরে কিন্তু পরিষ্কার হবে যে তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ, হেভিওয়েট লিডার, তার গ্রেপ্তারের ঘটনা কিন্তু স্বাভাবিকভাবেই একটা জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেবস্মিতা। ধন্যবাদ বিপুল, সঙ্গে থেকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আবাসের নামে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, যার নামে একাধিক অভিযোগ ছিল, তোলাবাজির অভিযোগ ছিল এবং পাশাপাশি আরো বিভিন্ন অভিযোগ, যেরকম হুমকি দেওয়ার অভিযোগ। এই ধরনের অভিযোগের পর এখন উদয়ন গুহকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতায় ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ধৃত প্রাক্তন মন্ত্রীকে নিয়ে উত্তরবঙ্গে যাবেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আবাসের নামে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ধৃত প্রাক্তন মন্ত্রীকে নিয়ে উত্তরবঙ্গে যাবেন। আমরা আরো বিস্তারিত জেনে নেব এই বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন কেটিভি বাংলার প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, এই মুহূর্তে উত্তরবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি কি? উদয়ন গুহ গ্রেপ্তারের পরে উত্তরবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি কি, একটু জানাও আমাদের।
দেখো, একটা কথা তোমাকে জানিয়ে রাখি যে উদয়ন গুহ গত সরকারের, অর্থাৎ গত তৃণমূল পরিচালিত সরকারের তিনি কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন। কাজেই স্বাভাবিকভাবে উদয়ন গুহ একটি হেভি ওয়েট নেতৃত্ব, সেই কথা কিন্তু বলাই যায়। এবং তিনি দিনহাটা কেন্দ্রের থেকে নির্বাচিত ছিলেন। এবং উদয়ন গুহর বিরুদ্ধে কিন্তু এর আগে একাধিকবার অভিযোগ উঠেছে, কিন্তু বিশেষ করে বিভিন্ন রকম লোকজনকে ডেকে নিয়েছে, হুমকি দেওয়া, তোলাবাজির থেকে শুরু করে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। সেই উদয়ন গুহকে নির্বাচনের যেদিনকার ফলাফল ঘোষণা হয় সেদিনকার রাত্রিবেলা থেকে তিনি কিন্তু সোজা দিনহাটা থানায় চলে যান এবং দিনহাটা থানার পুলিশের সাহায্য নিয়ে কিন্তু দিনহাটা শহর ছাড়েন। তারপর থেকে কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিন্তু উদয়ন গুহর বিরুদ্ধে যেভাবে একাধিক অভিযোগ জমা পড়েছিল, একাধিক অভিযোগ জমা করার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেন এবং দিনহাটা পুলিশ এবং কুচবিহার জেলা পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চালায়। উদয়ন গুহর তারা কিন্তু খোঁজ পায় না। অবশেষে গতকালকে তারা উদয়ন গুহ খোঁজ পায়। উদয়ন গুহর কলকাতার যে ফুলবাগান ফ্ল্যাট রয়েছে, সেই ফুলবাগান ফ্ল্যাটে উদয়ন গুহ আছেন, সেই খবর তাদের কাছে আসে। তারপরে কিন্তু তারা সেখানে হানা দিয়ে উদয়ন গুহকে গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তার করে তাকে সেখান থেকে রিমান্ডে কুচবিহারের দিকে নিয়ে আসা হচ্ছে। স্বাভাবিকভাবে উদয়ন গুহর মতন একজন হেভি ওয়েট তৃণমূলের নেতৃত্ব, যিনি কিনা প্রাক্তন যে কৃষিমন্ত্রী কমল গুহর ছেলে ছিলেন, সেই উদয়ন গুহ গ্রেপ্তার হওয়াতে একটা রাজনৈতিক পরিস্থিতি কিন্তু অন্যরকম সৃষ্টি হয় এবং সর্বত্র কিন্তু আলোচনা হয়েছে তাহলে কি উদয়ন গুহর অবস্থা একইভাবে সেই জাহাঙ্গীর খানের মতনই হবে। কারণ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে যেই ধরনের অভিযোগগুলো রয়েছে, বিভিন্নভাবে ভয় দেখানোর থেকে শুরু করে তোলাবাজি, এলাকার মানুষের মুখ বন্ধ করে দেওয়ার, এবং উদয়ন গুহর বিরুদ্ধে কিন্তু হত্যার অভিযোগও রয়েছে এবং একবারে একটা জায়গায় 5 জনের হত্যার অভিযোগে উদয়ন গুহ অভিযোগ কিন্তু দিনহাটা থানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাই উদয়ন গুহর যদি গ্রেপ্তার করার পর এই মামলাগুলি যদি সঠিকভাবে তদন্ত করে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে উদয়ন গুহর ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো বলে মনে করছে না রাজনৈতিক মহল। অংশুমান, বলছি যে রাজনৈতিক নেতৃত্বরা কি বলছেন এই বিষয়ে, কি বলছেন, কি জানা যাচ্ছে, ওনারা কি বলছেন, বাকি রাজনৈতিক নেতৃত্বরা কি বলছেন এই বিষয়টি নিয়ে? যারা ব্যক্তিত্ব রয়েছে তারা কিন্তু একটা কথা পরিষ্কারভাবে বলছে যে আইনের পথেই চলবে এবং উদয়ন গুহ যেভাবে মানুষদের উপর অত্যাচার করেছে, যেভাবে মানুষের হুমকি দিয়েছে, সেই অনুযায়ী সঠিকভাবে সঠিক সাজা হওয়া উচিত উদয়ন গুহর। কারণ উদয়ন গুহ শুধু সেখানে নয়, তাকে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমেও তাকে কিন্তু হুমকি সুরে করা মেজে দেখা গেছে। কাজে উদয়ন গুহ শাস্তি হবে সেটা কিন্তু সব রাজনৈতিক দলই কিন্তু এক কথায় মেনে নিচ্ছেন। ইতিমধ্যে কিন্তু যে দিনহাটা বা কুচবিহার জেলার বিজেপির নেতৃত্ব রয়েছেন, যা বিজেপি কর্মীরা রয়েছেন, তারা কিন্তু জড়ো হতে শুরু করেছেন দিনহাটা থানার সামনে থেকে। কাজে উদয়ন গুহকে কখন নিয়ে আসতে তারা হয়তো সেখানকারও একটা বিক্ষোভ দেখাবে বলে মনে করা যাচ্ছে। কাজে উদয়ন গুহর গ্রেপ্তার হওয়া, যে উদয়ন গুহ যে একটা রাজনৈতিক বন্দী বা প্রাক্তন মন্ত্রীর মর্যাদা পাবে, সেই কথা কিন্তু এখনো এই মুহূর্তে বলা যাচ্ছে না। অংশুমান, এরপরে র্যাডারে কারা কারা আছেন কি মনে হচ্ছে? কারা কারা হতে পারে, থাকতে পারে কারা কারা? দেখো, উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ নিয়ে এসে মামলা দিয়ে তাকে যেন কি কোর্টে তুলবে। কোর্টে দেওয়ার পর নিশ্চয়ই রিমান্ডে নেওয়ার চেষ্টা করবে, জিজ্ঞাসাবাদ করবে এবং তার পরিপ্রেক্ষিতে এই মামলার সঙ্গে কারা কারা জড়িত রয়েছে, কারা কারা আছে, সেটা কিন্তু বোঝা যাবে। কাজে এই মুহূর্তে না গেলেও কিন্তু তৃণমূল স্তরের নেতৃত্ব বা উদয়ন গুহর ঘনিষ্ঠ যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই গ্রেপ্তার হতে পারে, এটাই কিন্তু আশঙ্কা করা যায়। ধন্যবাদ অংশুমান, সঙ্গে থেকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবাসের নামে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, তোলাবাজির অভিযোগ, হুমকির অভিযোগ, পাশাপাশি আরো বিভিন্ন ধরনের অভিযোগ ছিল তার নামে। অবশেষে গ্রেপ্তার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ধৃত প্রাক্তন মন্ত্রীকে নিয়ে উত্তরবঙ্গে যাবেন। এই ছবি, গ্রেপ্তার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। আবাসের নামে টাকা নেওয়ার অভিযোগ ছিল, হুমকির অভিযোগ ছিল, তোলাবাজির অভিযোগ ছিল। এই সমস্ত অভিযোগের পর অবশেষে গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালি মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে। সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।